निध बंजी में जहाँ कन्हैया, निध बंजी में जहाँ कन्हैया रास्ता चाहते हैं, प्रेम भरी अपने बांसुरिया अब बजाते हैं। राधा संग नाचे सांवरिया, हरे हरे बोल बाहु तोले नचे नचे राधे राधे। राधा संग नाचे सांवरिया दर्शन करके आऊं। प्रेम से बोलिए राधा रानी की, बाकी बिहारी लाल की। मायरा तुम्हारे कष्ट হচ্ছে না তো? কারো আনন্দ পাচ্ছ তো? সত্যি কথা বলো তো, এই আনন্দ আর আমরা অন্য কোথাও পাবো কি বাবা? পাবো? এখান থেকে যে ঘরে চলে যাবো এই আনন্দ আর থাকবে? সত্যি কথা বলবে থাকবে? আনন্দ নিরানন্দ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। তাহলে প্রকৃত যদি আনন্দ পেতে হয়, সুখ যদি পেতে হয়, তোমাকে কোথায় আসতে হবে মা? হরিবাসরে আসতে হবে। এই হরিবাসরে কিন্তু একমাত্র সুখ আর আনন্দ আমরা খুঁজে পেতে পারি, তাই না? তাহলে সবাই মিলে দেখে একটু আনন্দে বাহু তুলে করতালি দিয়ে দিয়ে मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ, राधे हरि हरि बोल, मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ, राधे राधे गाओ, मैं शाम शाम गाओ, राधे राधे गाओ, मैं शाम शाम गाओ, राधे राधे बोलो धनी दाई गौर हरि हरि बोल, राधे राधे गाओ, मैं शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ, राधे राधे गाओ, मैं शाम शाम गाओ। प्रेम से बोलिए मधुमय वृंदावन धाम की जय, बाके बिहारी लाल की जय, प्रेममयी राधा ठाकुरानी की जय, আজকের হরিনাম যজ্ঞ মহোৎসব কি জয়, গ্রামবাসীর মঙ্গল কি জয়, হরিনাম যজ্ঞ মহোৎসব কমিটি কি জয়, রাধে 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 রাধে। এই মধুময় শ্রীরাম বৃন্দাবন, এই মধুময় শ্রীরাম বৃন্দাবনে যে রাধা গোবিন্দের লীলা কথা আমরা শ্রবণ করি মা, সেই মধুময় শ্রীরাম বৃন্দাবনে আমার গোবিন্দের পরম ভক্ত ছিলেন সুদামা। এইবার আমার দিকে মন দিয়ে তাকিয়ে ফেলো মা সবাই মিলে, রাধে রাধে। তাহলে এই যে আমার গোবিন্দের সঙ্গে সুদামার সম্পর্ক, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই শ্রবণ করে থাকি গোবিন্দের সঙ্গে সুদামার সম্পর্ক দাপর যুগের থেকে। কিন্তু মাগো, এই কৃষ্ণের সঙ্গে সুদামার সম্পর্কটা শুধু দাপর যুগ থেকে নয় মা, সেই সত্য যুগ থেকে কৃষ্ণের সঙ্গে আমার গোবিন্দের, অর্থাৎ সুদামার সঙ্গে আমার গোবিন্দের সম্পর্কটা রয়েছে। সত্য যুগে ভগবান বিষ্ণু তিনি 4টি অংশে বিভক্ত হলেন। কে কে? বসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। কি কি বললাম মা? ভালো করে মন দিয়ে শুনে নেবে, এরপরে কেউ বলবে না কিন্তু যে দিদি বুঝতে পারিনি। আমি কিন্তু সবাইকে ভেঙে ভেঙে বুঝিয়ে বুঝিয়ে বলছি, তথাপিও যদি কারোর অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? ভগবান বিষ্ণুর কয়টি অংশ বললাম? 4টি। কি কি? বসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। তাহলে এই যে 4টি অংশ কেন হলো বাবা? এক বিষ্ণু ভেঙে 4 ভাগ হয়ে গেল, কেন হলো? কারণ দেখো, এই জগতে যখন আমরা কোনো খেলা খেলতে যাই মা, এই যে করোনার সময় বেশিরভাগ আমরা ঘরে বসে বসে সবাই মিলে কি খেলেছি? হ্যাঁ, লুডু, কি তাই না? তাই লুডু খেলতে গেলে একা একা খেলতে গেলে মজা লাগে? 4 জন মিলে হবে বা 3 জন মিলে হবে, কি মা? একটা টিম হবে, রেশারেশি হবে, তবে তো খেলে আনন্দ পাওয়া যায়। প্রতিপক্ষ না থাকলে খেলা খেলে মজা আছে? মজা নাই।
এই যে আমরা সিরিয়ালগুলো দেখি না, সিরিয়ালে যদি ভিলেন না থাকতো তাহলে সিরিয়ালেরও মজা থাকতো না। তাহলে ঠিক এই জাগতিক জগতে একা একা কোনো খেলা খেলতে গেলে, ফুটবল বলো ক্রিকেট বলো যাই বলো, খেলতে গেলে কিন্তু তোমার একটা দলের প্রয়োজন আছে। তা ভগবান যে জগতে লীলা করবে, একা একা যদি লীলা করতে আসে ভালো লাগবে বাবা? ভগবান বিষ্ণু তখন কি করলো, নিজে ভাগ হয়ে 4টি অংশ হয়ে গেল। বসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এখন এই 4 অংশ সত্যযুগ থেকে ত্রেতা যুগে রাজা দশরথের 4 পুত্র হয়ে এলেন অযোধ্যা। বসুদেব হলো রাম, সংকর্ষণ হলো লক্ষ্মণ, প্রদ্যুম্ন হলো ভরত, আর অনিরুদ্ধ হলো শত্রুঘ্ন। এই লীলা এইখান থেকে শুরু হয়ে গেল। 4টি অংশ 4 ভাই হয়ে রাজা দশরথের ঘরে এসেছে। ক্রমে ক্রমে 4 পুত্র বড় হচ্ছে। এখন রাজা দশরথ দেখছে তার বয়স হয়েছে, এবার তাকে বান পোষতে যেতে হবে। কিন্তু বান পোষতে যে সে যাবে, এই অযোধ্যার দায়িত্বটা কার কাছে তুলে দেবে? কোনো রাজা যদি সিংহাসন ছেড়ে দেয় তাহলে তার জায়গায় অন্য কাউকে বসিয়ে তারপরে সিংহাসন ছাড়তে। এখন চিন্তা করছে কাকে দেব আমার এই রাজত্বের দায়ভার। গুরুদেব বৈশিষ্ট্য মুনিকে তিনি ডাকলেন। গুরুদেব বলছে, শোনো, দশরথকে ডেকে বলছে, দশরথ, তোমার 4 পুত্রকে আমি নিজে হাতে শিক্ষা দিয়েছি। তা তোমার এই 4টি পুত্রের মধ্যে তোমার এই অযোধ্যার দায়িত্ব যদি কেউ নিতে পারে, সেটা হলো তোমার জ্যেষ্ঠ পুত্র রাম। তাহলে গুরুদেব, আমি রামের রাজ্যাভিষেক ঘোষণা করে দিই। হ্যাঁ, যাও, বিলম্ব করো না। ঢেরা পিটি সারা অযোধ্যায় আজকে রামের রাজ্যাভিষেক ঘোষণা করে দিল মা। আগামীকাল রামচন্দ্র অযোধ্যার সিংহাসনে বসবে। এখন সারা অযোধ্যাবাসীর মনে কত আনন্দ মা। ওদিকে মাতা কইকেয়ী, আমরা তাকে বিমাতা বলে জানলেও না, রামায়ণে খলনায়িকা বলে তাকে জানলেও, এই রামকে যদি কেউ বেশি ভালোবাসত, অর্থাৎ সুমিত্রা, কৌশল্যা, কৈকেয়ী। রামচন্দ্রের মা ছিলেন কৌশল্যা, লক্ষ্মণ আর শত্রুঘ্নের মা ছিলেন সুমিত্রা, আর ভরতের মাতা ছিলেন কৈকেয়ী। এই 3 জনের মধ্যে যদি রামকে কেউ অধিক ভালোবাসে, সেটা হলো তার বিমাতা কৈকেয়ী। পাছে রামের ভালোবাসায় ভাগ পড়ে যায় মা, তাই নিজের পেটের পুত্র ভরতকে নিজের বাপের বাড়িতে রেখে মানুষ করেছিল। রামকে নিজের স্নেহ ভালোবাসা দিয়ে মনের মতো করে তাকে বড় করে তুলেছে। সেই রাম রাজা হবে, মনের আনন্দে নিরজনে বসে কৈকেয়ীর মালা গাচ্ছে। কাল যখন আমার রাম রাজা হবে, আমাকে যখন প্রণাম করতে আসবে আমার রাম, আমি মনের আনন্দে আশীর্বাদ করে আমার গাঁথা মালাটা আমি রামের গলায় পরিয়ে দেব। মনের আনন্দে নিরজনে বসে যখন মালা গাচ্ছে মা, ওদিকে ওই কৈকেয়ীর এক ছোটবেলার দাসী, যার নাম ছিল মন্থরা, ওই মন্থরার এমন কুটিল মন, সঙ্গে সঙ্গে কৈকেয়ীর কাছে এসে বলছে, কৈকেয়ী দাঁড়া, মালাটা কার জন্য গাচ্ছিস? কেন তুমি জানো না কাল আমার পুত্র রাম রাজা হবে? রাম যখন আমাকে প্রণাম করতে আসবে, এই মালাটা আমি আশীর্বাদ করে রামের গলায় পরিয়ে দেব, তাই তো আমি মালাটা গাচ্ছি। মন্থরার এমন কুটিল মন মা, পেঁচিয়ে পেঁচিয়ে সঙ্গে সঙ্গে ওই কৈকেয়ীকে ডেকে বলল, কৈকেয়ী শান্ত হ, রাজা হবে, তবে তোর পেটের ছেলে ভরত নয়, রাজা হবে তোর সব ছেলে রাম। ওরে কৈকেয়ী, ওই রাম যদি একবার সিংহাসনে বসে যায়, তাহলে কৌশল্যা হবে রাজমাতা, আর তুই হবি ভিখারি। ভেবে দেখ, ওই কৌশল্যা যদি একবার রাজমাতা হয়ে তোকে ডেকে একবার আদেশ করে, হ্যাঁ রে কৈকেয়ী,
আমার পায়ে একটু তেল মাখিয়ে দিয়ে যেত, ভালো লাগবে। সতীনের পায়ে তখন তেল মাখাতে। মনে রাখো কইকেয়ী, তুমি কোন দাসীর কন্যা নও, তুমি কেকই রাজার কন্যা কইকেয়ী। তোমার পিতা আমাকে মোটা টাকার মাইনা দিয়ে ছোটবেলা থেকে তোমাকে আমার দাসী করে রেখেছে। দাসীবৃত্তি করা আমার কাজ, তাই আমি দাসীবৃত্তি করি। কিন্তু তুমি কোনো দাসী নও, তুমি কেকই রাজার কন্যা কইকেয়ী। কাল যদি তোমার সতীন তোমাকে আদেশ করে সতীনের পায়ে তেল দিতে, তখন তোমার ভালো লাগবে কইকেয়ী? ব্যাস, যেই রাম তার এত প্রাণের অধিক ছিল মা, এক মুহূর্তে সেই রাম হয়ে গেল তার চরম শত্রু। অভিমান কক্ষে যে সঙ্গে সঙ্গে তার বিমাতা সেই কইকেয়ী দরজা জানলা বন্ধ করে দিল, আলো নিভিয়ে দিল। রাজা দশরথ দেখছে, কি আমার দুই রানীর ঘরে আলো জ্বলছে, কিন্তু আমার কইকেয়ীর ঘরে আলো কেন বন্ধ? ডাকতে ডাকতে ছুটতে ছুটতে এসেছে কইকেয়ী। কইকেয়ী, কি হয়েছে তোমার কইকেয়ী? আরে বাবা, আগামীকাল তোমার ছেলে রাম রাজা হবে, তুমি এমন করে দরজা জানলা বন্ধ করে বসে আছো কেন? কইকেয়ী, তুমি 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 সুখী হওনি কইকেয়ী? মহারাজ, আপনি বুঝি আমাকে সুখী দেখতে চান মহারাজ? নিশ্চয় চান, তুমি আমার রানী কইকেয়ী। মহারাজ, তাহলে সুখী যদি আমাকে দেখতে আপনি চান, বলুন। আপনাকে দুইবার আমি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছি। আপনি তখন আমাকে দুটো বর দিতে চেয়েছিলেন, কিন্তু বর দুটো তখন আমি চাইনি, বলেছিলাম সময় হলে চেয়ে নেব। আজ সময় এসেছে, বর দুটো আজ আপনাকে আমার দিতে হবে। বলুন, বলুন, আমি যা চাইব আপনি আমাকে তাই দেবে। বলো, বলো কইকেয়ী, আজ আমার মনে যে বড় আনন্দ, আজ আমার কাছে যে যা চাইবে আমি তাকে তাই দেব। বলো, বলো কইকেয়ী, তুমি কি চাও? শান্ত হন মহারাজ, চাইব, তবে আমার কাছে আগে একটি সত্য অঙ্গীকার করুন। বলুন, আমি যা চাইব আপনি আমাকে দেবেন, দেবেন, কইকেয়ী। रघुकुल रीति सदा चली आई, प्राण चली जाई, तबु बचन न जाई। কথা যখন তোমাকে আমি দিয়েছি, সেই কথা যদি আমার প্রাণ চলে যায়, তবুও সেই কথা থেকে আমি সরে দাঁড়াবো না। বলো কি চাও? শুনুন মহারাজ, আমার প্রথম বর হলো আগামীকাল রাজা হবে, তবে আপনার পুত্র রাম নয়, রাজা হবে আমার পুত্র ভরত। কইকেয়ী, ছি 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 কইকেয়ী, ছোট থেকে যেই রামকে তুই এত স্নেহ ভালোবাসা দিয়ে বড় করলে, কইকেয়ী, আজ সেই রামকে সিংহাসন থেকে সরিয়ে ফেলতে তোমার এতটুকু ব্যথা লাগছে না কইকেয়ী? মহারাজ, শান্ত হন, এখনো আমার দ্বিতীয় বরটা বলা বাকি আছে মহারাজ। আগামীকাল সূর্যাস্তের পূর্বে 14 বছরের জন্য আপনার রামকে বনবাসে চলে যেতে হবে। রাজা দশরথ আছাড় খেয়ে ভূমিতলে লুটিয়ে পড়লে, কইকেয়ী, তুমি আমার কাছে কি চাইলে কইকেয়ী? বলো, আজ তুমি আমাকে কোন ধর্ম সংকটে ফেলে দিলে কইকেয়ী? এই জগতে কোনো সন্তান যখন বড় হয়ে যায়, পিতা মাতা তার নিজের ইচ্ছা কখনো জোর করে তার ঘরে চাপিয়ে দিতে পারে না। আজ আমি বড় নিরুপায় কইকেয়ী, আমাকে যে আমার রামের আজ্ঞা নিতে হবে কইকেয়ী। রাজা দশরথ নিরুপায় হয়ে পুত্র রামকে ডাকছে, রাম, রাম।
প্রভু রামচন্দ্র এসে পিতার চরণে প্রণাম জানিয়ে দাঁড়িয়েছে। পিতা, আপনি আমাকে ডেকেছেন পিতা। রাম, আজ তোমার বিমাতা আমার কাছ থেকে দুটো বর চেয়েছে। আমি কোনো কিছু না জেনেই বর দুটো তাকে দিয়ে ফেলেছি। আমি যে বড় ধর্ম সংকটে পড়ে গেছি বাবা। আজ এই ধর্ম সংকট থেকে যদি আমাকে কেউ রক্ষা করতে পারে, একমাত্র তুমি সেটা পারবে। রাম, তোমার মাতা আমার কাছ থেকে বর চেয়েছে যে আগামীকাল রাজা হবে, তবে তুমি নও, তোমার ভ্রাতা ভরত। পিতা, এ তো বড় আনন্দের কথা পিতা। আমার ভাই ভরত রাজা হবে, আমার ভাই ভরত রাজা হবে, এর থেকে আনন্দ আর কিছু আছে নাকি পিতা? এতে এতে আমার কোনো আপত্তি নেই। আমার ভাই সিংহাসনে বসবে। দ্বিতীয় বর, সোনারা, কাল সূর্যাস্তের পূর্বে তোমাকে 14 বছরের জন্য বনবাসে চলে যেতে হবে। প্রভু রামচন্দ্র ছুটে গিয়ে দশরথের চরণটাকে জড়িয়ে ধরেছে। পিতা, এই দেহটা কার জন্য পিতা? এই দেহটা যে আপনার জন্য। আপনি যদি আজ্ঞা করেন তবে দেহটা সিংহাসনে বসবে, আর আপনি যদি আদেশ করেন এই দেহটা যে বনবাসে চলে যাবে। পিতা, আজ তোমার মঙ্গল হয়ে গেল। একদিকে আমার ভাইকে রাজ্য দাও, আর একদিকে মাতৃ আজ্ঞা পালো, আর একদিকে বনে যে যোগী মুনি সাধু গুরু বৈষ্ণবের সেবা করা নেতাই গৌর হরি বল। বাবা, এমন ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা এখন বুঝি আর দেখা যায় না বাবা। এখন আমাদের মানুষের মধ্যে তীব্র হিংসা, লালসা, চাওয়া পাওয়া, বাসনা। প্রভু রামচন্দ্র আজ সূর্যাস্তের পূর্বে যখন সিংহাসন ছেড়ে বনবাসে যাবে, লক্ষণ এসে দাদার চরণটাকে জড়িয়ে ধরেছে। দাদা, মাতা কৌশল্যা সর্বদা আমাকে বলেছে, লক্ষণ, আমার রাম যদি দেহ হয়, আমার লক্ষণ হলো তার ছায়া। দাদা গো, তুমি কৃপা করে এই দেহ থেকে তার ছায়াকে আলাদা করে দিও না দাদা। আমাকে তুমি এই স্বর্ণ সিংহাসনে রেখে যেও না দাদা। আমার এই রাজপ্রাসাদ ঐশ্বর্য কিচ্ছু চাই না, তুমি আমাকে সঙ্গে নিয়ে চলো দাদা। তোমায় ছাড়া এই প্রাসাদে আমার দম বন্ধ হয়ে যাবে দাদা। আমাকে নিয়ে চলো দাদা, আমি সিংহাসন চাই না দাদা, আমাকে নিয়ে চলো। লক্ষণকে সঙ্গে নিয়ে প্রভু রামচন্দ্র যখন যাত্রা করবে, সীতা দেবী এসে স্বামীর চরণটা জড়িয়ে ধরেছে। স্বামী, আমার স্বামী থাকবে বনবাসে, আর আমি স্বর্ণ পালঙ্ক পরে শয়ন করবো, এমন শিক্ষা আমার বাবা মা দেয়। আমাকে কৃপা করে নিয়ে চলুন স্বামী। সীতাকে সঙ্গে নিয়ে, লক্ষণকে সঙ্গে নিয়ে 14 বছরের জন্য যেই না প্রভু রামচন্দ্র বনবাসে গমন করলেন, সন্তান শোকে রাজা দশরথ দেহ রাখবে। ভরত তখন বাড়িতে ছিল না বাবা, ছিল মামার বাড়ি। এসে দেখছে তার সোনার অযোধ্যা অন্ধকার হয়ে গেছে। অযোধ্যাবাসীকে ডেকে বলল, অযোধ্যাবাসী, বলতে পারো আমার এমন অযোধ্যার দশা কি করেছে? অযোধ্যাবাসী ডেকে বলল, ভরত, এই অযোধ্যার এমন দশা কে করেছে সেটা জানতে হলে তোমার মাকে ডেকে জিজ্ঞাসা করো। আজ তোমার এক মা হতে আমাদের সারা অযোধ্যার সর্বনাশ হয়ে গেল। সারা অযোধ্যা
দাসীর মুখের হাসি কেড়ে নিয়েছে তোমার মা। যাও তোমার মাকে ডেকে প্রশ্ন করো। ভরত ছুটতে ছুটতে কইকেয়ীর সম্মুখে এসে দাঁড়িয়ে বলল, মা এ আমি কি শুনছি মা? তুমি দাদাকে সরিয়ে আমাকে সিংহাসনে বসাতে চেয়েছো মা। ছি 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 মা, আজ তোমার মতো একটা মা আছে এই কথা ভেবে লজ্জায় আমার মাথাটা নিচু হয়ে যাচ্ছে মা। এ জগতে কোনো পিতা মাতা যখন কোনো অন্যায় করে সন্তানকে তার প্রায়শ্চিত্ত করতে হয়। তুমি অপরাধ করেছো মা, তোমার অপরাধের প্রায়শ্চিত্ত যে আমাকেই করতে হবে। আমি নিজে গিয়ে আমার দাদাকে ফিরিয়ে আনবো এই অযোধ্যায়। ছুটতে ছুটতে প্রভু রামচন্দ্র ত্রিকুট পর্বতে ছুটে যাচ্ছে মা। ছুটে গিয়ে সেই ভ্রাতা ভরত ছুটে এসে প্রভু রামচন্দ্রের চরণটাকে জড়িয়ে ধরেছে, দাদা তুমি কৃপা করে একবার ফিরে চলো দাদা। ভরত আমি যে ফিরে যেতে পারবো না ভরত। দাদা তুমি যদি মনে করো যে মায়ের সঙ্গে পরামর্শ করে আমি তোমাকে বনবাসে পাঠিয়েছি, দাদা এই কথাটা ভাববার আগে যেন আমার মৃত্যু হয় দাদা। ভরত আজ তোমার মতো একটা ভাই আছে এই কথা ভেবে গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে। কিন্তু ভরত আমি যে পিতার কাছে কথা দিয়েছি 14 বছর না হওয়া পর্যন্ত আমি অযোধ্যায় ফিরে যেতে পারবো না। ফিরে যাও তুমি দাদা। বেশ ফিরে আমি যাচ্ছি দাদা, কিন্তু তোমার চরণের পাদুকা দুখানা তুমি আমার হাতে তুলে দাও। তোমার পাদুকা মস্তকে নিয়ে এই পাদুকা অযোধ্যার সিংহাসনে বসিয়ে আমি 14 বছর তোমার অবর্তমানে মাটিতে বসে তোমার অযোধ্যা আমি শাসন করবো দাদা। 14 বছর পর তোমার অযোধ্যা আমি তোমার কাছে ফিরিয়ে দেব। বাবা প্রভু রামচন্দ্র বনবাসী থেকে জানা কষ্ট সহ্য করেছিল মা, ভরত প্রায়শ্চিত্ত করবার জন্য নিজের প্রাসাদে থেকেও তার থেকে অধিক গুণ বেশি কষ্ট সে সহ্য করেছে। নিজে মাটিতে বসে 14 বছর প্রভু রামচন্দ্রের রাজত্বকে পরিচালনা করেছে। ঠিক 14 বছর পর প্রভু রামচন্দ্র যখন ফিরে এলেন, মনের আনন্দে প্রভু রামচন্দ্রের কাছে যে যা চাইছে প্রভু তাকে তাই দিচ্ছে মা। ভরত একটা কোণে চুপটি করে দাঁড়িয়ে আছে। প্রভু রামচন্দ্র ভরতের কাছে এসে বলছে, ভরত দেখ আজ আমার কাছ থেকে সবাই কিছু না কিছু চেয়েছে, আমার মনে বড় বাসনা, আমি তোমায় কিছু দিতে চাই। বলো ভরত তুমি কি চাও? ভরত ছুটে গিয়ে দাদার চরণটা জড়িয়ে ধরেছে, দাদা তুমি আমাকে দেবে দাদা, কথা দাও, কথা দাও, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে। জানো তো দাদা, যেদিন আমি ত্রিকুট পর্বতে তোমার ভাই হয়ে তোমাকে ফিরিয়ে আনতে গিয়েছিলাম, সেদিন শুধু তোমার ভাই বলে তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে। কিন্তু দাদা বনে যে কোথায় রাক্ষসী রাজা বিভীষণ, তাকে তুমি তোমার বন্ধু করেছো দাদা। কোথায় গুহকের রাজা চণ্ডাল, তাকে তুমি তোমার বন্ধু করেছো। কোথায় বানরের রাজা সুগ্রীব, তাকে তোমার বন্ধু করেছো দাদা। কিন্তু ভাই বলে সেদিন তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে। কথা দাও আগামী জন্ম বলে যদি কিছু থেকে থাকে দাদা, সেদিন তোমার কাছে আমার মনের শুধু একটাই বাসনা, কি জানো দাদা? সেদিন আমায় বন্ধু করে তুমি জানো জনম দেবে, নিতাই গৌর হরি বল।
যেন তোমার চরণ সেবা আমি করতে পারি। আমায় বন্ধু করে তুমি জনম দিও। আমি আমি করিতে পারি। আমায় বন্ধু করে জনম দিও। তরুণ সেবা করিতে পারি। আমায় বন্ধু করে জনম দিও। তোমার চরণ সেবা করিতে পার। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তরুণ সেবা যেন করিতে পারি। দাদা তোমার কাছে আমার এই নিবেদন। জন্মে নাই জন্মে জন্মে দাদা আর কিছু চাই না আমি। আমায় বন্ধু বলো ধনী নিতাই গৌর হরি হরি বল। জন্মে নাই জন্মে জন্মে আমায় বন্ধু করে জনম দিও। জন্মে নাই জন্মে জন্মে আমায় বন্ধু করে জনম দিও। আমায় বন্ধু করে জনম দিও। প্রভু রামচন্দ্র ছুটে গিয়ে ভরতকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। ভরত বেশ, তবে এ যুগে আমি তোর মনোবাঞ্ছা পূর্ণ করতে পারবো না। আগত দাপর যুগে আমি যখন কৃষ্ণচন্দ্র হয়ে মধুময় বৃন্দাবনে যাব, সেই দিন তুই হবি আমারই পরম বন্ধু। তোর নাম হবে সুদামা। আর এই কৃষ্ণ সুদামা রূপে জগতে এমন লীলা আমরা করব যে বন্ধুত্বের ইতিহাসে স্বর্ণাক্ষরে কৃষ্ণ সুদামার নাম লেখা থাকবে। তাই মাগো, সেই ত্রেতা যুগের ভরত, দাপর যুগে কে হলো? গোবিন্দের পরম ভক্ত সুদামা। তাহলে সত্য যুগে যিনি ছিলেন প্রদ্যুম্ন, ত্রেতা যুগে তিনি হলেন ভরত, আর দাপর যুগে তিনি হলেন সুদামা। তাই আজ গোবিন্দ আমার দ্বাদশ রাখালগণকে সঙ্গে লয়ে মধুময় বৃন্দাবনে আজ বিনোদ খেলা খেলছে। কেমন ভাবে মহাজন আজ পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো আজ খেলত 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 আজ তাই গৌর হরি হরি বল। আজ খেলত 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 রা সুন্দর মোহন মধুর আর মোহন মুরলী মধুর হরে রাম 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 কানা রাম 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 কানাই। হরে রাম
রাম কানাই। রাম 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 কানাই। প্রিয় শ্রীদাম সুদাম মেলে, প্রিয় শ্রীদাম সুদাম মেলে, আজ তপন তনয়া তীরে খেলে। আচ্ছা মায়েরা, তপন তনয়া তীরে খেলে, তপন মানে কি বলো তো? ভগবান কোথায় খেলা করে বাবা? তপন মানে কি? সূর্য। আর তনয়া মানে কন্যা। সূর্যদেবের দুইজন পুত্র আছে জানো তো? কি বলো তো সূর্যদেবের দুই ছেলের নাম? দেখি কারা কারা এখানে বলতে পারো, দেখি বলো, দেখি হাত তুলে বলো, কে পারবে বলতে? হ্যাঁ, কে কে বলো বলো। হ্যাঁ, যমরাজ আর গ্রহরাজ। হ্যাঁ, খতরনাক দুইজন ছেলে মা, একজন যম একজন গ্রহ। ওই মানে দেখবে মা, শনিবার আসলে মানে ভগবানকে ধূপ ধুনো দিই না দিই, ওই শনিবার আসলে সবাই একবারে ধূপ ধুনো নিয়ে গ্রহরাজের পুজো দিতে ছুটে। কেন বলো তো? ওই শনি দেবতার কোপ যদি একবার কোনো সংসারে পড়ে, 12 বছরের আগে পর্যন্ত তারা আর সেখান থেকে নিস্তার পায় না। আর যম, তাকে ভয় করে না এমন মানুষ বোধহয় আর পৃথিবীতে কেউ নাই। কি মা, তাই না? যমের ভয়ে আর গ্রহের ভয়ে, গ্রহের ভয়ে, এই গ্রহরাজের ভয়ে ভগবান পর্যন্ত 12 বছর শিলা হয়েছিলেন, যেটা নারায়ণ শিলারূপে পূজিত হয়। তাহলে বলছি তপন তনয়া তীরে কেলি। তাহলে সূর্যদেবের দুইজন পুত্র আর একজন কন্যা। কন্যার নাম কি? ভগবান কার তীরে খেলা করতে বলো বৃন্দাবনে? যমুনা, যমুনার তীরে খেলা করত। তাহলে সূর্যদেবের আর এক মানে কন্যার নাম কি মা? যমুনা। হ্যাঁ, তাই আজকে মহাজন কি বলছেন? তপন তনয়া তীরে কেলি। হ্যাঁ, আর কি বলছে দেখো, ধবলি শ্যামলি আউরি আউরি, হরি হরি ধবলি শ্যামলি আউরি আউরি, পুকারি চলো তো কানরে। হরে রাম হরি হরি রাম কানাই। আগমনি গম বেদ আগমনি গম বেদ লীলাই করত গোঠ বিহার, লীলাই করত গোঠ বিহার, নাসির মামুদ করত হিয়া, নাসির মামুদ করত হিয়া, চরণে শরণ দানরে। হরে রাম হরি হরি হরে রাম 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 কানাই। হরে রাম 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 কানাই। তাই আজ গোবিন্দ আমার দ্বাদশ রাখালকে সঙ্গে লয়ে বনের মধ্যে মনের আনন্দে খেলা করছে। হ্যাঁ, তা আজকে খেলা করতে করতে কি হলো মা, আজকে সুদামা, হ্যাঁ বলরাম, শ্রীদাম, সুদাম, বসুদাম খেলা করছে গোবিন্দ বিনোদ খেলা। খেলতে খেলতে হঠাৎ করে কানাইয়ের কাছে এসে বাজাই, কানাই শোন বলছি কি, রোজই তো আমরা একই রকম খেলা খেলি, তা আজকে ঠিক করেছি একটু নতুন খেলা খেলবো। হ্যাঁ, কি খেলা বলতো? ছেঁড়া পাতা আর ভালো পাতা। গোবিন্দ বলছে সেটা আবার কি খেলা? ছেঁড়া পাতা আর ভালো পাতা, আগে তো কোনোদিনও খেলিনি। সঙ্গে সঙ্গে সুদামা এসে বলছে, এই কানা, আসলে ও তো একটু ঘুরিয়ে বলেছে।
আসলে খেলাটা হলো কাঁধে করা আর কাঁধে চড়া। গোবিন্দ বলছে হ্যাঁ রে, কাঁধে করবে কি আর কাঁধে চড়বে কি? বলছে এই জন্যই তো ছেঁড়া পাতা আর ভালো পাতা। হ্যাঁ, যার পাতা ভালো তার কপাল ভালো, আর যার পাতাটা ছেঁড়া বাবা তার কপাল গেল। হ্যাঁ, যার ভাগ্যে ছেঁড়া পাতা পড়বে তাকে কেশিঘাট থেকে বংশীপট পর্যন্ত কাঁধে করে তাকে নিয়ে যেতে হবে, আবার ফিরিয়ে আনতে হবে। গোবিন্দ বলছে বাহ, এটা তো ভারী মজার খেলা। তাহলে এবার পাতা নিয়ে আয় দেখি। এবার সঙ্গে সঙ্গে পাতা এনেছে সখারা, আনার পরে সবার চোখটা বেঁধে দিয়েছে। বাঁধার পরে এবার যে যার মধ্যে একটা একটা করে পাতা তুলে নিয়েছে। নেওয়ার পর এবার গোবিন্দ সবার পাতা তদারকি করতে এসেছে। এই সুবল, এই তোর পাতাটা দেখা দেখি কেমন পড়েছে? ভালো পাতা? এই মধুমঙ্গল, তোর পাতা কেমন? বাবা তোরটাও ভালো, তোরও ভালো। এখন সবার পাতা দেখছে মা, সবার পাতা ভালো। এখন সুবল এসে বলছে এই কেন তুই যে সবার পাতা তদারকি করছিস, তোর পাতাটা দেখ। হ্যাঁ, গোবিন্দ বলছে আমার পাতা আবার খারাপ হতে পারে নাকি? আরে বাবা, আমার পিতা হলো নন্দ মহারাজ, নবলক্ষ ধেনুম, আমার পাতা কখনো খারাপ হবে? তোদের সবার থেকে আমার পাতা ভালো হবে, দেখবি। যেই না পাতাটা হাতে নিয়েছে মা, দেখে পড়বি না পর গোবিন্দের পাতাই ছেঁড়া। সবাই চিৎকার করছে এই কানাই চোর, কানাই চোর, কানাই চোর। গোবিন্দ বলছে এই সুবল, আমাকে চোর চোর বলছিস কেন? হ্যাঁ, এই আমি যখন ঘরে ঘরে ননি চুরি করি আমি একা খাই, তোরা খাস না? বলে খাই ঠিকই, হ্যাঁ ভাগ নি, কিন্তু চুরিটা তো তুই করিস। কিরে, চুরিটা তো তুই করিস। গোবিন্দ বলছে দেখ, কাঁধে চড়তে হয় কাঁধে চড়, কিন্তু আমাকে চোর বলিস না, বুঝেছিস? আয় কাঁধে চড়বি তো, কে কাঁধে চড়বি আমার কাছে এগিয়ে আয়। তো গোবিন্দ কি জানতো না মা, সবটাই তো খেলা। ভগবান কি জানে না কোন পাতা ছেঁড়া আর কোন পাতা ভালো? সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যার নখ দর্পণে, নখের দিকে তাকালে বলে দেয়। সে কি জানে না কোনটা ভালো পাতা কোনটা খারাপ পাতা? কিন্তু ভগবান বারবার করে বেছে খারাপ পাতাটাই তুলে নেয়। কেন? ভক্ত ভগবানকে সেবা করে জানা সুখ পায় মা। ভগবান যে ভক্তকে সেবা করে তার অধিক সুখ পায়। আজকে ডেকে বুঝছে কে আমার কাঁধে আগে চড়বি, চলে আয়। সদামা ছুটতে ছুটতে এসেছে, কানাই ও কানাই, আজকে আজকে আমি আগে তোর কাঁধে চড়ব। বাহ সদামা, এসো আমার কাঁধে ওঠো। সদামা গোবিন্দের কাঁধের উপরে চড়ে বসলেন। কাঁধে চড়ে গোবিন্দ সুদামাকে নিয়ে যেই না ছুটতে আরম্ভ করলে, আমায়রা এখন ছুটতে চলেছে বা ছুটতে ছুটতে যাচ্ছে। ওদিকে সুদামা কাঁধে বসে বা যাই কানাই একটু আস্তে ছুট, আস্তে ছুট, আমি যে পড়ে যাবো রে কানাই। মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে সুদামা তুমি এখনো আমার গোবিন্দকে চেনো নাই সুদামা। আসলে জগতে যদি জাগতিক জীব তোমাকে ধরতো তোমার পড়ে যাওয়ার ভয় থাকতো, কিন্তু ভগবান একবার যাকে শক্ত হাতে ধরে বাবা, জগতে তার আর পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। আমরা বলি না আমার রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো। ভগবান যদি কাউকে ডুবিয়ে দেয় জগতে কোনো শক্তি নেই তাকে তুলতে পারে বাবা, আর ভগবান যদি একবার কাউকে তোলে জগতের কোনো শক্তি নেই তাকে দমিয়ে রাখতে পারে। তাই গৌর হরি বল, হরি। তাই সুদামাকে কাঁধে নিয়ে গোবিন্দ আমার ছুটে যাচ্ছে কেশিঘাট হতে বংশীবটের দিকে। কেমন ভাবে মহাজন বলছে দেখো দেখো, সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, পক্ষয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। ধরে সুদামারে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল, পক্ষয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। পক্ষয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পক্ষয়াম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। পক্ষ আম্র বৃক্ষ তলে
আসিয়া দাঁড়ালো। মনিটরটা বাড়াও ভাই, সব মনিটর বসে গেছে। বলছে যে পক্ক আম্র, আস্তে আস্তে বাবা আস্তে। পক্ক মানে কি গো মাইনা? এই যে হরিব, কিছু এলেই মন সরে যায় গো, তাকিয়ে লাভ নেই তো। ওনার যা করান উনি করবে, ওদিকে তাকিয়ে লাভ নেই। হ্যাঁ, এইদিকে তাকাতে হবে। এক আসরে গেছিলাম, মনে পড়ে গেল, ওই মার প্রত্যেকবার দেখি আমি যাই আর ভর ওঠে মা, ভর। এখন ওই যেই বলেছি দেখি ভরটা সব চলে গেছে, জায়গায় বসে পড়েছে। যার যেটা করার সেটা করবে মা, তো ওদিকে লক্ষ্য দিলে হবে না। এটা কি হবে মা? আমারও বিঘ্ন ঘটবে, আমিও লীলা থেকে সরে যাব, আর তোমাদেরও মনও সরে যাবে। একটা নির্দিষ্ট জায়গায় যাচ্ছি, তা সেখান থেকে মন সরে গেলে আর যাওয়া হবে না রাধে। তা অতএব যা হচ্ছে হয়ে যাক, মন আমার এদিকে থাকবে কি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এবার আমার দিকে তাকাও, বলো পক্ক মানে কি? পাকা। আর আম গাছের নিচে মানে পক্ক আম্র বৃক্ষ তলে, গাছের নিচে। এখন সুদামা গোবিন্দের কাঁধের উপরে বসে আছে। এখন গোবিন্দ ছুটছে, আর সুদামা দূর থেকে দেখছে যে একটা গাছে খুব সুন্দর সুন্দর পাকা পাকা আম ধরেছে। আর যেই না পাকা আম দেখতে পেয়েছে মা, সঙ্গে সঙ্গে কানাইকে ডেকে বলছে, কানাই, কানাই রে শোন শোন, ডেকে বলছে, কানাই, কানাই দাঁড়া রে, দাঁড়া রে, আম ধরেছে, দাঁড়া রে, দাঁড়া রে, ওই পাকা পাকা আম ধরেছি, দাঁড়া রে, দাঁড়া রে, পাকা পাকা আম ধরেছে, দাঁড়া রে, দাঁড়া রে, পাকা পাকা আম ফলেছে, দাঁড়া রে, দাঁড়া রে। আজ কৃষ্ণ সেবায় লাগবে বলে, দাঁড়া রে, দাঁড়া রে, বলো ধনী নিতাই গৌর হরি হরি বল। আজ কৃষ্ণ সেবায় লাগবে বলে, দাঁড়া রে, দাঁড়া রে, হরে কৃষ্ণ সেবায় এখন দূর থেকে দেখে সুদামা কানাইকে দাঁড় করিয়ে দিয়েছে। এখন ওদিকে গোবিন্দ আমার কি করলো মা, কাঁধের উপর বসিয়ে নিয়ে পাকা আম গাছের নিচে যেই এসে দাঁড়িয়েছে। বাবা একটু ঠিক করো, আপনার আমটা আপনি রাখুন, আপনার কাছে রাখুন। হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি বসুন, চুপচাপ বসুন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবা, বসো বসো বসো। হ্যাঁ আর করো না, থাক, ঠিক আছে। সর্বনাশ করেছে রে, আমের কথা শুনে আম নিয়েই চলে এসেছে। আচ্ছা বেশ, এখন পাকা আম গাছে দেখে কি করেছে গোবিন্দ, সুদামা কেনে যেই না গাছের নিচে দাঁড় করিয়েছে মা। সুদামা গোবিন্দের কাঁধের উপরে বসে গাছ থেকে একটা পাকা আম পেরেছে। এখন পেরে নিয়ে আমটাকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছে। এদিকে তাকাই, ওদিকে তাকিও না, জয় রাধা। সুন্দর করে আমটাকে ছাড়িয়ে এখন চিন্তা করছে, এই আমটা তো আগে আমার কানাইকে দেওয়া যাবে না। কেন না? বৃন্দাবনে তার সখারা ভালো, বৃন্দাবনে ব্রজবাসী ভালো, সবাই ভালো, কিন্তু একজন তো ভালো নয়। কে না? আমাদের মহারাজ কংস রাজা। কংস রাজা যে বড় দুষ্ট রাজা, আমাদের কানাইকে মারবে বলে কত অগাসুর বগাসুর পুতনাসুরকে পাঠিয়েছে। না জানি কে বলতে পারে এই বৃন্দাবনে আমের মধ্যে কে জানি বিষ মিশিয়ে না রাখতে পারে। হ্যাঁ, যদি এই আমের মধ্যে বিষটা মাখিয়ে রাখে, আর এই আম যদি আমার কানাই সেবা করে, তবে আমার কানাইকে তো আমি প্রাণে বাঁচাতে পারবো না। দেখো মা, সখার ভালোবাসাটা কেমন মা। শাস্ত্রে বলছে সখাসক্য ভাবে করে কান্দে আর অন, তুমি কোন বড় লোক, তুমি আমি সম। সখারা গোবিন্দকে যে তিনি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, এটা তারা জানে না মা।
তারা সখ্য রসে ভগবানকে ভালোবাসে। চিন্তা করছে এই আমের মধ্যে যদি বিষ থাকে, কানাই কতবার আমাদেরকে প্রাণে বাঁচিয়েছে, কানাই কত মন্ত্র জানে, সে আমাদের মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে। কিন্তু আমার কানাইয়ের যদি কিছু হয়ে যায়, আমার কানাইকে তো আমি প্রাণে বাঁচাতে পারবো না। তাই এই আম কিছুতেই আগে আমার কানাইকে আমি সেবা করাবো না। যদি এই আমকে কিছু হবার হয় তাহলে আগে আমার হোক, যদি মৃত্যু হয় তবে আমার হোক, কিন্তু আমার কানাই তো প্রাণে বেঁচে থাকবে, আমার কানাইয়ের কোনো ক্ষতি হতে আমি দেব না। মাগো, আমটা সুন্দর করে ছাড়িয়ে নিয়ে গোবিন্দ কি করলেন, আমটা আজকে সুদামা গোবিন্দের কাছ থেকে আমটা নিয়ে সুদামা সেই আমের মধ্যে কামড় দিলেন। এখন এক পাশে কামড় দিয়েছে, আর এক পাশে তো দেওয়া হয়নি। চিন্তা করছে যদি ওই পাশে বিষটা মিশিয়ে রাখে কি হবে। এখন পরীক্ষা করবে কি করে, আমটাকে কি করলো, ঘুরিয়ে ঘুরিয়ে জিহ্বা দ্বারা লেহন করলো, পুরো আমটা জিভ দিয়ে চেটে দিয়েছে। এখন চেটে দিয়ে দেখছেন না এতে কোথাও কোনো বিষ নেই। এখন আমটা হাতে নিয়ে বলছে, কানাই কানাই নে এবার তুই সেবা কর। কিন্তু কানাই দেখিস আমটা তোকে দিয়ে দিয়েছি বলে পুরো আমটা যেন তুই খেয়ে ফেলিস না। কেন জানিস কানাই? গোবিন্দ বলছে, কেন? আমটা দিয়েছিস আমাকে খাওয়ার জন্য, আমি খাবো না কেন? ও কানাই শোন শোন, তোরে বড় মিঠো লাগে ভাই রে কানা, তোরে বড় মিঠো লাগে ওমা আমটাকে হাতে নিয়ে বলছে, কানাই বৃন্দাবনের আম সে তো স্বভাবতই মিষ্টি, বৃন্দাবনের আম তো মিষ্টি, কিন্তু সেই আম যে আমি তোর কাছ থেকে চাচ্ছি না কানাই, আমি তোর মুখের অধরামৃত আম চাচ্ছি। কেন জানিস কানাই? সমস্যা খাইতে বড় সুখ তাই তো এঠো খা খাইতে বড় সুখ পাই। হরি বল হরি বল। আর তাইতে তো একটু আবার খেতে খেতে মুখতে, আবার খেতে খেতে মুখতে, আবার খেতে খেতে মুখতে, আবার খেতে খেতে মুখতে, আমার দিতে হলো ও তোরে বড় মিঠো লাগে ভাই রে কানা। গোবিন্দ বলছে, এই যে অসুদামা, আমি এমনি এমনি তো আমার বদনের আম তোমাকে দেব না। কি সুদাম, আম যদি তুমি ভালোবাসো তবে গাছে অনেক আম আছে, আম ভালো লাগলে গাছ থেকে পেড়ে খাও। কিন্তু যদি বলো যে আমার মুখের এঁঠো তুমি খেতে চাও, হ্যাঁ, তাহলে কিন্তু অন্য কথা সুদামা। এমনি এমনি আমি তোমাকে আমার মুখের অধরামৃত যুক্ত আম দেব না, তার বিনিময়ে তুমি আমাকে কিছু দাও সুদামা। বৃন্দাবনের ভালোবাসাটা দেখো মা। সঙ্গে সঙ্গে সুদামা ঘর থেকে আসবার সময় তার মা একটা বহু মূল্যবান রত্নমালা পরিয়ে দিয়েছে। বিলম্ব না করে গলা থেকে তাড়াতাড়ি মালাটা চিন্তা না করে খুলে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে মালাটা কানাইয়ের সম্মুখে ধরে বলছে, কানা
ছাড়া তোকে দেবার মতো আমার কিচ্ছু নাই রে কানা, কানাই রে ধর কানা। বলি এই হারনা খাইয়া আমার দিয়ে দা বলিয়ে দাসয় ধবে মোরা আজে দাসয় ধবে মোরা বলিয়ে দাসয় হবে মোরা আজ কিছু দিতে চাই তোরে নিতাই গৌর হরি হরি ভাই রে গান